আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আমার ফ্যামিলির ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। দেখো আমি কাচ্চি কাটতে পারি। ঈদের সপ্তম দিনে আমরা সব ভাই বোন একসাথে হয়েছি। আর ওই দিনই আল্লাহর রহমতে আমার দুই ভাইয়ের বাচ্চার আকিকা একসাথে সম্পূর্ণ করা হবে, এই প্ল্যানটিই ছিল। যেহেতু মোটামুটি অনেক মানুষের আয়োজনই ছিল, রাত থেকে বাবুর্চিরা খাসিগুলো কেটে কুটে সব ধরনের কাজ কমপ্লিট করে রেখেছে। আর সকালে একের পর এক রান্নাগুলো কমপ্লিট করে বাসায় দিয়ে যাচ্ছিল। আর আমি সব ধরনের খাবার ঠিক আছে কিনা তাও দেখছিলাম। আমার ভাই শুধু বলছিল, আপু দেখো সব ঠিক আছে কিনা। রোস্ট তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের রোস্ট, বাচ্চাদের চিকেন রোস্ট চলে এসেছে। ওদেরকে দেখাও, ওদের ওদের জন্য চিকেন রোস্ট। আর এইদিকে আমি গরম গরম চিকেন জালি কাবাবটা দিয়ে সকাল সকাল নাস্তাটা করে ফেললাম। অনেক মজা। অনেক কাচ্চি আছে। তারপর 12টার মধ্যেই কাচ্চিটা চলে এসেছে। আর বাবুর্চি মামা যখন জানে যে আমি শেফ, তখন উনি আমাকে ডাকাডাকি শুরু করেছে। আর কি কি করতে হবে বোঝানো শুরু করে দিয়েছে। আর বাবুর্চি মামা ডেক খুলেই গরম গরম কাচ্চি আমাকে উঠিয়ে দিল টেস্ট করার জন্য। আমিও একটু করে নিয়ে নিলাম আর ভাই বোনকে খাইয়ে দিলাম। সবাই বলল আলহামদুলিল্লাহ মজা হয়েছে, সত্যিই খুব মজা হয়েছে। না 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 আর না, তো কেমন বিসমিল্লাহ। একদম গরম গরম নিয়ে নিছি, টেস্ট করে। মাংস তো অনেক সফট না, মাংস অনেক সফট হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মজা। তারপর ভাই আর বাবুর্চি সর্বপ্রথমেই স্পেশাল মেহমানদের জন্য প্যাকেট করা শুরু করে দিয়েছে, কারণ ওরাই আসল আমাদের এই খাবারের হকদার। তারপর আত্মীয় স্বজনদের জন্য করবে, এই রকমই প্ল্যান ছিল, সেই অনুযায়ী কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও একটু একটু করে বাবুর্চি মামাদের সাহায্য করেছি। সবাই আমার ভাই আর বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সবসময় নিজের আনন্দ মুহূর্তের খাওয়া দাওয়াগুলো পরিবার পরিজন ছাড়াও স্পেশাল মেহমানদের যেন বেশি বেশি খাওয়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে রাখেন, সেই দোয়াই চাই সবার কাছ থেকে। তারপর আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর পরিবারের সবাইকে খাওয়ানোর দায়িত্বটাও নিয়ে নিলাম বাবুর্চি মামার থেকে। অবশ্য এই কাজগুলো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে, আর আমি করতেও পারি। বাবুর্চি হলাম। সবাই মিলে এখন খাবো। প্রথমেই আমার নানু এবং সব মুরব্বীদের খাওয়ানোর কাজটা সেরে ফেলছি। দেখো আমি কাচ্চি কাটতে পারি। তারপর সব শেষে ভাই বোনেরা বসবো। সবাই মিলে খেতে যে কি শান্তি, কি আর বলবো। আলহামদুলিল্লাহ সব সুন্দর মতো হয়েছে। ভাই বোনেরা খেতে বসে সবার আগে ভাই আর ভাইয়ের বউকে সার্ভ করলাম। কাবাব রোস্ট না না এখন রোস্ট না। পরে ঈদের সপ্তম দিন আমরা কি করি? পার্টি পার্টি। না এটা তোমার, তোমার। আমি এত খাবো না। আচ্ছা একটু কমাও।
তো ব্যাস আর না আর দিও না। কাবাব হ্যাঁ হ্যাঁ কাবাব দাও আর একটা আলু দাও রোস্ট রোস্ট না রোজ খাবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে সালাদ আছে হ্যাঁ সালাদ দিয়ে নিয়ে আমি রেস্ট নাও যাইয়া না না একটু খাবা একটু খাবা আমাদের সাথে একটু বসো আন্টি হ্যাঁ অল্প একটু খাও এই শুধু কাচ্চিটা খাও ইয়ে দিয়ে কি জানো একটু টিকিয়ে দিয়ে হ্যাঁ এবার আমি খাবো কাচ্চি আর টিকিয়া রোস্টটা এখন খাবো না মজা হয়েছে না ইয়াটা জালি কাবাবটা মাশাআল্লাহ বিসমিল্লাহ আর খাইছে কিছু বাবুচিটা রান্না খুব মজা না মানে এই যে আলু মাংস দিকে এই যে এখানে এখানে এটা থাক সমস্যা নেই নিয়ে নাও অনেক মজা আমাদের ভাই বোনের একটু বড় পুচকুগুলা ওরা ওদের ছোট ভাই বোনের আকিকায় এই কেক খেতে পেরে ওরা তো মহা খুশি বাচ্চাদের জন্যই এই বিকালের এই ছোট্ট আয়োজনটি করা আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ